السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. عن تميم الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة ثلاثا. قلنا لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الشرف والذل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
মুসলমানদের তাহসিন তামাক্কুন আখলাক ব্যবহার সব কিছু ঠিক আছে। এই কারণে তাদের উদ্দেশ্য হলো কিভাবে মুসলমানদেরকে তাহসিন তামাক্কুন থেকে তাদের কৃষ্টি কালচারে পরিণত করা যায়। তাহলে এই ব্যাপারে উঠে পড়ে লেগেছে কিভাবে আমাদের ব্যবহার, আমাদের আখলাক চরিত্র কিভাবে নষ্ট করবে। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে ধারণ করতে পারব, কোরআনকে এই বক্ষে বর্তমান করে রাখতে পারব, ততদিন পর্যন্ত দুনিয়ার কোন শক্তি আমাদেরকে এই ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না। যখন আমরা কোরআন থেকে চলে যাব, ওই সময়ই দেখবেন আমাদের উপর নির্যাতন নিষ্পেষিত এসে বসে। নির্যাতন স্টিমগুলো আমাদের উপর চালু হয়ে যাবে যখন আমরা কোরআনকে ছেড়ে দিই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছেন দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলাই বলেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওই সময় তাদেরকে ফরমান জারি করে দিলেন, তোমরা জান্নাতে থাকো, সব কিছু খাও, কিন্তু এমন একটা গাছের কথা বলে দিলেন, এমন একটা নিষেধাজ্ঞা করে দিলেন যে এই গাছের কাছে তোমরা যাও না। অথবা শয়তানের প্রবণতায় বলে ওই গাছের কাছে গেল, ওই ফল খাইল। তারপর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا, তোমরা সকলে দুনিয়ার মধ্যে চলে যাও। দেখেন মুহতারাম হাজিরিন, আরবিতে বলা হয় ইহবিতু, এটা হলো জমার সিগা। দুইজনকে কোনোদিন ইহবিতু ব্যবহার করা হয় না। যদি দুইজনকে বলা হয় তাহলে ইহবিতু বলা হয়। এখানে বলা হয়েছে ইহবিতু, তোমরা সকলেই চলে যাও। এখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই তো। তাহলে আল্লাহ তাআলা কেন ইহবিতু জমার সিগা ব্যবহার করলেন? তোমরা সকলে কেন হয়ে যাও কেন বললেন? মুফাসসিরিন এখানে বলেন এই কারণে বলছে যে জান্নাত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা হলো জান্নাত। আর আমরা আমাদেরকে আল্লাহ তাআলা বলছে আমরা হলাম ইনজাইরাত। কারণ আল্লাহ তাআলা এটা বলেছিলেন যে আদম তোমার পিঠে যে রূহগুলো আছে আর হাওয়া তোমার পেটে যে রূহগুলো আছে তাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও। এই কারণে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে চলে যাও, সকলেই জান্নাত থেকে নেমে চলে যাও। অথবা আল্লাহ তাআলা বলে দিলেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। অথবা আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা তো দুনিয়ার মধ্যে চলে যাইবা, দুনিয়ার মধ্যে আমি একটা কিতাব পাঠাইব তোমাদের নিকট, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা কিতাব চাইবে, কিতাব আসবে তোমাদের নিকট। ওই কিতাবের নাম হবে কোরআনে মাজিদ। فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যে ব্যক্তি কোরআনে মাজিদকে অনুসরণ করবে, আমার এই কোরআনকে অনুসরণ করবে, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, আখিরাতের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর আবার আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিলেন, একটা বই দিয়ে দিলেন, কিতাব দিয়ে দিলেন। এই কিতাবের উপর আমল করলে আবার নিজেকে আসতে পারবেন।
আমরা তো জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে যাইব। আর জান্নাতে যাওয়ার ফর্মুলা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে ফর্মুলা হলো কোরআন অনুযায়ী জীবনযাপন করা। আমার ব্যক্তিগত জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করা, আমার পারিবারিক জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করা, আমার সামাজিক জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করা, আমার রাষ্ট্রীয় জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করা, আমার আন্তর্জাতিক জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করা। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আমি যদি কোরআনকে মানতে পারি, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার মধ্যে আমার কোনো অশান্তি হইবে না, আখিরাতের মধ্যে আমার কোনো পেরেশানি থাকবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের থেকে কোরআন আস্তে আস্তে চলে যাইতেছে, আস্তে আস্তে আমরা ছেড়ে দিতেছি। শুরুর সময় আমরা দেখতাম সকালে উঠে প্রত্যেকটা ঘর থেকে কোরআন মাজিদের তেলাওয়াত বেশি আসতো। এখন সমাজে ফজরের পর থেকে এমনকি ফজরের আগ থেকে প্রত্যেকটা ঘর থেকে শুধু সিনেমা গান বাজনা বেশি আসে, কোরআন মাজিদের তেলাওয়াত বেশি আসে না। অশান্তির দাবানলে কেন চলবো না? যে কোরআন মাজিদকে নিঃশান্তি পারিব, ওই কোরআনের মাজিদ আমি তেলাওয়াত করি না, ওই কোরআনের উপরই আমি আমল করি না। দুনিয়ার গান বাজনা নাটক সিনেমা এইগুলো চোখটা বন্ধ হয় এগুলো দিয়ে, আবার চোখটা যখন আমি খুলি এগুলো দিয়ে খুলি, এই গান বাজনা দিয়ে চোখটা খুলি আমি। মুহতারাম হাজিরিন, এই কারণে বলতেছিলাম কোরআনকে যদি আমার পক্ষে ধারণ করতে পারি, কোরআনকে যদি আমার প্রত্যেকটা সেক্টর মানতে পারি, অবশ্যই আমার জন্য জান্নাত ওয়াজিব হইবে। আর যদি কোরআনকে না মানি তাহলে জান্নাত ওয়াজিব হইবেই না, জান্নাত যাইতে তো পারবোই না। দুনিয়ার মধ্যেও আমার অশান্তি হইবে, আখিরাতের মধ্যেও পেরেশানির কোনো শেষ থাকবে না, পেরেশানির কোনো শেষ থাকবে না। তাই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ঠিক আছে, জান্নাত থেকে পাঠাইছি, আবার জান্নাতে আসবা। কিভাবে আসবা? আমি যে গাইডলাইন দিয়েছি এই গাইডলাইনের উপর পরিপূর্ণ আমল করে আসবা। যদি পরিপূর্ণ আমল করতে পারো তাহলে যেখান থেকে পাঠাইছি সেখানে আনবো। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আসলে আমাদের থেকে কোরআনকে একেবারে ছেড়ে দিচ্ছি। এই কারণে তো বিশ্বের যত পশ্চিমা কালচার আছে, পশ্চিমা কৃষ্টি কালচার আছে, সব কিছু আমাদের উপর চাপাই দিতেছে, সব কিছু আমাদের উপর চাপাই দিতেছে। আমরা কিছুই করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, কারণ আমাদের ঈমান তো শক্তিশালী আছে, ঈমান তো দুর্বল হয়ে গেছে, ঈমান তো দুর্বল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ঈমানকে তরতাজা করো, ঈমানকে তরতাজা করো। ঈমানকে কিভাবে তরতাজা হবে? কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো, কোরআন মানো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, তাহলে ঈমান তরতাজা হবে, ঈমান শক্তিশালী হবে। আর যদি কোরআন অনুযায়ী জীবন যাপন না করে তাহলে আমার ঈমান আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কারণে আসলে যদি আমি জান্নাতে যাইতে চাই, এই দুনিয়ার জীবনে অশান্তি থেকে আমি বাঁচতে চাই, শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে জান্নাতে যেতে চাই, তাহলে কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই, কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই কারণে বিধর্মীরা দেখতেছে, বিধর্মীরা দেখতেছে তারা কোরআনের উপর আমল করে জান্নাতে চলে যাবে, তাদের বাংলাদেশটা তো সুন্দরভাবে চলতেছে, তাদের কাশ্মীর তামাদ্দুন ব্যবহার আখলাক এত ভালোভাবে চলতেছে, তাদের এটা কিভাবে নষ্ট করা যায়, কিভাবে নষ্ট করা যায়? এই কারণে যে নারী সমস্যার কমিশন গঠন করেছে, এই নারী সমস্যার কমিশন থেকে কিছু আবদার, কিছু আবেদন করছে। দেখেন কিরকম নিকৃষ্ট আবেদন, কিরকম নিকৃষ্ট আবেদন। অনেকগুলো আবেদন করছে। এই আবেদনের মধ্যে একটা আবেদন এটাও যে যৌনকর্মী যারা আছে, যৌনকর্মী যারা আছে, এই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। যৌনকর্মী বলে বুঝেন পতিতালয়
তাই নয়, এটাও বলছে যে আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার শরীর আমার সিদ্ধান্ত, আমি যার থেকে ইচ্ছে বাচ্চা নিব, আমি যার থেকে ইচ্ছে বাচ্চা নেব না। মুহতারাম হাজির, এটা একটা কুকুরের চরিত্র ছাড়া আর কারো চরিত্র হইতে পারে না। একটা কুকুরের চরিত্র তো এটা। মুহতারাম হাজির, একটা মজার কথা হলো, যে আমাদের বাবুদেরকে চরিত্রকে এভাবে গায়ন করতেছে, কুকুরের চাইতে নিকৃষ্ট বানাইতেছে। কুকুরের চাইতে নিকৃষ্ট কিভাবে? একটা কুকুর যখন আরেকটা কুকুরের সাথে সহবাস করে, ভালো করে বুঝবে, একটা কুকুর যখন আরেকটা কুকুরের সাথে সহবাস করে, ওই কুকুরের প্রতি অন্য কোনো কুকুর ফিরেও তাকায় না। এটা অনেকে জানেন না, কিন্তু আজকে জেনে নেন। একটা কুকুরের সাথে যখন একটা কুকুর সহবাস করে, ওই কুকুরের দিকে অন্য কুকুর ফিরেও তাকায় না। অন্য কুকুর ফিরেও তাকায় না। সে বলে, তোকে তো শেষ করে ফেলছে, তোকে তো শেষ করে ফেলছে, তোর ইজ্জত তো শেষ, তোকে আমি আবার কিভাবে দেবো? কিন্তু মুহতারাম হাজির, যে প্রতিদার ব্যক্তি, যে জন্ম করবে, তাদের মাঝে তাদের ইজ্জত আত্ম সচরাচর যাকে ইচ্ছা তাকেই দিয়ে বেড়াইতেছে। আর তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে সরকার স্বীকৃতি দিতে হবে। মুহতারাম হাজির, তারপরে কোনো খবর পাত্তা নাই আমাদের, একেবারে নিষ্ঠুর, একেবারে নিষ্ঠুর। মুহতারাম হাজির, এই কারণে বলতেছিলাম, আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। এই কারণে আমাদের উপরে এরকম ভাবে আমাদের তাসরিফ, তাওয়াজ্জুহ, আমাদের কৃষ্টি কালচার সবকিছু পশ্চিমা বিশ্বের সাথে মিলিয়ে রাখতে চাইতেছে। কারণ পশ্চিমা বিশ্বের তো কোনো মাতা পিতার কোনো খবরই নাই, তাদের তো পিতার কোনো খবরই নাই। যেন একটা কুকুরের কোনো পিতার খবরই থাকে না, ঠিক তেমনি পশ্চিমা বিশ্বের পিতার কোনো খবরই নাই। কেউ বলতে পারে না যে আমার পিতাকে, তারা কেউ বলতে পারে না। আমরা যে বলতে পারি আমাদের যোগ্যতাকে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটা নষ্ট করার জন্য, তাদের সাথে মিশে যাওয়ার জন্য একমাত্র এরকম আবেদন করার সাহস করতেছে, তাদের সাথে মিশিয়ে রাখতে চাইতেছে আমাদেরকে, তাদের সাথে একাকার করে চাইতেছে। মুহতারাম হাজির, কিন্তু আমাদের তাও কোনো হুঁশগুল নাই। সকালে উঠবো, চাকরিতে যাবো, ব্যবসা বাণিজ্যে যাবো, খেত খামারে যাইবো, নামাজ পড়ার কোনো দাঁড়াদাঁড়ি না। এভাবেই দুনিয়া চলে যাবে, এভাবেই দুনিয়া চলে যাবে। মুহতারাম হাজির, এভাবে তো কুকুরের যায়, এভাবে তো জীব জানোয়ার যায়, এভাবে তো সমস্ত জানোয়ারই এভাবেই দিন যায়। তাহলে আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য আমার জানোয়ারের মধ্যে? মুহতারাম হাজির, এই কারণে বলতেছিলাম যে কোরআনকে মানো এখনো, কোরআন অনুযায়ী যেমন যেমন যে নারী সংস্কার কমিশন যে বইটা আপনার করছে, প্রত্যেকটা কোরআন বিরোধী, প্রত্যেকটাই কোরআন বিরোধী। এমনকি এটাও বলছে যে মহিলাদের মাসিক হয়, এটা একটা কুসংস্কার, কুসংস্কার এটা। মুহতারাম হাজির, তারা যে কথা বলছে এটা সরাসরি কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী। মুহতারাম হাজির, এই কারণে বলতেছিলাম যে নারী সমাজের যে কমিশন তৈরি করছে, ওরা প্রত্যেকটা আবেদনই করতেছে সমস্ত আইনগুলো কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। আর বলতেছে নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয় না, নারীদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, কোনো অধিকার দেওয়া হয় না নারীদেরকে। মুহতারাম হাজির, একটা কথা ভালোভাবে সূক্ষ্ম করে বুঝবো, নারীদেরকে দুনিয়ার পাঠানোর সাথে সাথে অগ্রগতি দেওয়া হয়েছে। দুনিয়া যখন পাঠানো হয়েছে নারীদেরকে দুনিয়ায়, ওই সময় নারীদেরকে দুনিয়ার মধ্যে অগ্রাধিকার দিয়ে পাঠাইছে। মুহতারাম হাজির, যখন জান্নাত থেকে আমাদেরকে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়, ওই সময় কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল জেদ্দা। কিন্তু আল্লাহ তাআলা মুখ্য উদ্দেশ্য হলো খানে কাবা, কাবা শরীফ বাইতুল্লাহর মুখ্য উদ্দেশ্য যে উভয় বাইতুল্লাহ
উভয়জনের উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্য এটাই, তারা বাইতুল্লাহ যাইবে, খানায় কাবায় যাইবে। কিন্তু দেখেন পুরুষকে পাঠালেন শ্রীলঙ্কা, খানায় কাবা থেকে 1000 মাইল দূরে, আর একটা মহিলাকে পাঠাইলেন কোন জায়গায়, জেদ্দায়, খানায় কাবার কাছাকাছি। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পুরুষ, তুমি তো অনেক শক্তিশালী মানুষ, তোমাকে তো রোদের মধ্যে পুরে বৃষ্টির মধ্যে ভিজিয়ে বানাইছি, তুমি তো অনেক শক্তিশালী, এখানে তোমাকে আমি অনেক দূরে পাঠাইলাম, 7 সমুদ্র 13 নদী পাড়িয়ে তুমি খানায় কাবায় এসে আমার কাছে মাপ চাইতে পারবা। আর মহিলাকে বলল, ও মহিলা, তুমি তো অনেক দুর্বল, তুমি তো অনেক অসহায়, অনেক দুর্বল মানুষ, তোমাকে তো রোদেও পড়াইছি না, তোমাকে তো বৃষ্টিও ভিজাইছি না, আমি অনেক দুর্বল করে বানাইছি। এইখানে সেই শ্রীলঙ্কা, এই খানায় কাবার অনেক দূরে আমি পাঠাই না, খানায় কাবার কাছাকাছি আমি আর প্রতিমুখী হাত দিয়ে ডাক্তার দিয়ে খানায় কাবার কাছে আমি পাঠাই দিলাম। মুহতারাম হাজিরিন, দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানায় কাবার 1000 মাইল দূরে পাঠাইলেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন খানায় কাবার অনেক কাছাকাছি। তাহলে কি বুঝলাম? মহিলাদেরকে দুনিয়ার পাঠানোর সাথে সাথে অগ্রাধিকার দেওয়া হয়েছে, দুনিয়া পাঠানোর সাথে সাথে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেকেই বলি না, নারীদেরকে কোনো অধিকার দিতেছে না, তাও বলে নারীদের সমান অধিকার। মুহতারাম হাজিরিন, একটু ভেবে দেখুন, যদি নারীদের সমান অধিকারী হয়, যদি নারীদের সমান অধিকারী হয়, এই সমাজ ইসলাম অনুযায়ী আমরা যে জীবন যাপন করতেছি ইসলামের উপরে, এটা আমরা করতে পারবো না। কারণ একটা পুরুষ একাকে অনেক জায়গায় জঙ্গলে কাটাইতে পারবে, হোটেলে কাটাইতে পারবে, রাস্তায় কাটাইতে পারবে, কিন্তু একটা নারী যদি বড় সমান অধিকার, সে কিন্তু একাকে একটা হোটেলে কাটাইতে পারবে না, সমুদ্র সৈকতে কাটাইতে পারবে না, রাস্তায় কাটাইতে পারবে না, জঙ্গলে একাকে কাটাইতে পারবে না। শুধু একটা মাত্র চিন্তা করেন, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার কন্যা আছে, শুধু একটা মাত্র একটা রাত দেরি করেন যদি বাড়িতে ফিরে আসে, তারপরে কিন্তু আপনি বলেন, তুমি এত সময় কোথায় কাটালে, তুমি এত সময় কোথায় কাটালে, তুমি এত রাত তোমার হলো কেন? মুহতারাম হাজিরিন, কিন্তু একটা ছেলে আসলে সহজে বলি না, মেয়েকে বলি, কারণ তার ইজ্জত আবরুর নষ্ট হওয়ার জন্য একেবারে সহজ। মুহতারাম হাজিরিন, এই কথা বলতেছিলাম, নারী সংস্কার ভবিষ্যতে আছে, এরকম প্রত্যেকটা আবেদন যে করতেছে, প্রত্যেকটা কোরআন সুন্নাহ বিরোধী, আর মহিলাদেরকে একেবারে নষ্ট করার জন্য, এটা আমরা অনেকে ভুল বুঝি যে মেয়েদেরকে ছেলেদের 1 অংশ কেন দেওয়া হবে আর ছেলেদেরকে 2 অংশ কেন দেওয়া হবে। এটা তো কোরআন সুন্নাহ বিরোধী, এমনকি যুক্তিরও বিরোধী, আমার আপনার আকলেরও বিরোধী। এটা কিভাবে আকলের বিরোধী? দেখেন, ছেলেকে 2 অংশ দিছে, ঠিকই, কিন্তু তার খরচের খাত অনেক, একটা ছেলেকে যখন পিতা লালন পালন করে, ওই ছেলের ভরণ পোষণের দায়িত্ব হলো সবার হওয়া পর্যন্ত, 15 বছর হওয়া পর্যন্ত, তারপরে যে খাওয়ায় তার সন্তানকে, যে পিতায় খাওয়া, এটা মায়া করে খায়, দয়া করে খাওয়া, সে ওই সময় বলতে পারবে, তুমি তোমারটা করে খাও, তোমাকে আর কষ্ট করে আমি খাওয়াইবো না, এটা বলতে পারবে। কিন্তু একটা নারীর বেলায়, একটা মেয়ের বেলায় এটা বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে বিয়ে না দিবে, অন্য একটা পুরুষের দায়িত্ব গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই মেয়েকে কিছুই করতে পারবে না, অন্য পুরুষের আন্ডারে তাকে দিতে হবে, অর্থাৎ বিয়ের মাধ্যমে অন্য পুরুষের উপর তাকে হস্তান্তর করতে হবে। এই হস্তান্তর করার আগে মেয়েকে কিছুই করতে পারবে না। মুহতারাম হাজির, দেখেন যে ছেলের খরচ। আর 2 নম্বর হলো যে একটা ছেলে যখন একটা মেয়েকে বিবাহ করে, এই বিবাহ করার পর বিবাহের মধ্যে যে মহর নির্ধারণ হয়, এই মহর কিন্তু ছেলেরই দিতে হয়, এমনকি ওলিমা যে হয়, ওলিমা ছেলের বাড়িতে করতে হয়, মেয়ের বরণ পোষণ
করি, যদি সবার অধিকার দাবি করি, তাহলে বুঝবেন আমার ইজ্জত আর ইজ্জত থাকবে না। এই ইজ্জত নিয়ে আমি চলতে পারবো না, আমি আমার সম্মান নিয়ে চলতে পারবো না, সমাজের মধ্যে আমি আমার চেহারা কারো কাছে দেখাইতে পারবো না। এই সমান অধিকার বাস্তবায়িত হয়ে যায়। এই কারণে মোহতারাম হাজির বলতেছিলাম যে নারী সংস্কার কমিশন যে তারা নির্বাচন করছে, তাদের কাছ থেকে যে আবেদনটা আসছে, প্রত্যেকটা আবেদনে কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। এই কারণে সোহরাওয়ার্দী উদ্যানে যে ঢাকা যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, এখানে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে এমনকি সমস্ত ওলামাদের পক্ষ থেকে তাওহীদ জনতাকে আগামীকাল যে শনিবার, এই শনিবারে সকলকে উপস্থিত থাকতে বলছে। কারণ এটা আমাদের ইমানের দায়িত্ব, আমাদের ইমানের দায়িত্ব। আমরা যদি এটার প্রতিবাদ না করতে পারি, তাহলে বুঝবো আমাদের ইমান একেবারে শেষ হয়ে গেছে। আর যদি আমরা যদি প্রতিবাদ করি, তাহলে বুঝবো যে আমাদের মধ্যে কিছু হলে ইমান আছে। তাই মোহতারাম হাজির, আমরা যারা আছি, যদি আসলে ইমানদার হয়ে থাকি, ইমান আমাদের মধ্যে বিন্দু মাত্র থেকে থাকে, তাহলে যে ওলামায়ে কেরাম ডাক দিয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, সবাই আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি চাইতে না